বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাসার বাড়ি এমন টাইমে 4 জন সৈন্য পাঠাইলেন, আর এক রাতে লেখছে 7 জন পাঠাইছে। মুহাম্মদকে সাসার বাড়ি থেকে ধরে নিয়ে আইসো। এবার সাসার বাড়ি চলে গেলেন। নবীজির চাচি আমির হামজার বিবি বুঝতে পারছে, দৌড়াইয়া গভীর রাতে এসে ডাকতে বললেন, ভাতিজা, গোপন সংবাদের মাধ্যমে শুনতে পাইলাম এই মুহূর্তে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে আইছে, তোমারে ধরে নিয়ে মাইরা ফেলাইব। তুমি যদি সত্যিকারের বাড়ি থেকে বাহির হইয়া যাও, তোমাকে ধরে কিন্তু মেরে ফেলবো। তুমি যেন রাতের অন্ধকারে বাড়ি থেকে বাহির হও না। আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারছি। আল্লাহর নবী ডাকতে বললেন, চাচিমা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি একা একা যাব না, আমার সাথে আল্লাহ আছে। জোরে বলেন, কে আছে? আমার সাথে আল্লাহ আছে। চাচিমা, আপনি আমার জন্য চিন্তা করবেন না, আমার সাথে আল্লাহ আছে। এরপরে গেটের কাছে সে টোকা মারলো 7 জন। আল্লাহর নবী দরজা খুলে বাহির হইলেন। এবার 7 জন নবীকে ঘেরাও করলেন। আপনি মুহাম্মদ বলে, হ, এই মুহূর্তে চলেন যাই। এই মুহূর্তে আমাদের লিডার আসছে জাবালে আবু কুবাইদের পাহাড়ের উপরে চলেন যাই। সমতল থেকে 500 মিটার দূরত্ব। ও বন্ধু, এত উঁচু পাহাড়ের উপরে আবু জেহেল স্বর্ণ দিয়া 2টা চেয়ার বানাইছে। একটা চেয়ারে বসবে হলো আবু জেহেল, আর একটা চেয়ারে বসবে হলো হাবিব ইবনে মালিক। 2 নেতা 2 চেয়ারে বসবে। এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর নবীকে চাচা আমির হামজার বাড়ি থেকে ধরে নিয়ে যখন আস্তে আস্তে জাবালে আবু কুবাইদের উঁচু পাহাড়ের উপরে যখন উঠলেন, ওটার সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। বারবার তাকানোর পরে নবীজির চেহারার ভিতরে কি পাইয়া যায়, হাবিব ইবনে মালিক বাদাম রে স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যায়। আবু জেহেল ডাকতে বললেন, এটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব ইবনে মালিক ডাকতে বললেন, আপনার নাম মুহাম্মদ? বলে, হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। বলে, জি। আপনি মক্কাতে কালেমার দাওয়াত দেন? বলে, হ্যাঁ। আপনি নবী হইছেন? বলে, জি। সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এই মুহূর্তে আপনার সাথে আমার কোনো বিরোধিতা নাই। এই মুহূর্তে আপনাকে আমি 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন, আপনাকে আমি মারব না, কালেমা নিয়ে বাড়ি যাব। আবু জেহেল দেখলো পরিস্থিতি ঘটাইতে, এই মুহূর্তে আমার ভাতিজাকে প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা, এই মুহূর্তে যদি আমার ভাতিজাকে যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আমার ভাতিজা দিয়ে দিবে। অতএব আমার ভাতিজাকে প্রশ্ন করতে দেওয়া যাবে না, কারণ সরাসরি একসাথে যাইতে হবে। চিৎকার করে কোন ঠিক কিনা? আজকে দেখেন না, নতুন ট্রাইব্যুনাল গঠন করে কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই। আজকে আলেমদেরকে ফাঁসি দিয়ে দিছে, কোন সাক্ষীর দরকার মনে করছে? কথা কয় না, কোন সাক্ষীর প্রয়োজন মনে করেন নাই। আবু জেহেল দেখলো, খবরদার, এই মুহূর্তে যদি সাক্ষী টেনে নিয়ে আসি, এই মুহূর্তে যদি আমার ভাতিজা, এই মুহূর্তে যদি ভাতিজাকে প্রশ্ন করে 2টা, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে। উত্তর যদি দিয়ে দেয়, তাহলে তো পরিস্থিতি ঘুলাইটা হয়ে যাবে। বলতেছে এই মুহূর্তে হাবিব ইবনে মালিকের হাত ধরে বলতেছে, বন্ধু, প্রশ্ন করতে পারবেন না, সরাসরি অ্যাকশনে যান। হাবিব ইবনে মালিক বললেন, আগে আমি প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারে আমি তো তাকে মারবই না, সরাসরি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার করে মারহাবা। আর যদি এই মুহূর্তে প্রশ্ন করতে না দেন, তাহলে আমি এক কাজ করব। বলে, কি কাজ করবেন? বলে, মুহাম্মাদের কাছ থেকে আমি ঈমান নিয়ে বাড়ি যাব এবং সরাসরি তাকে বাড়িতে পৌঁছায় দেব।
মারহাবা মারহাবা। আবু জেহেল দেখলো পরিস্থিতি গুলাইটা, প্রশ্ন করতে দিলেও বিপদ, আবার প্রশ্ন না করতে দিলে বেশি বিপদ। শেষ মুহূর্তে বললো, বন্ধু চলেন যাই জরিভোটের ভিতরে যাই। এবার জরিভোটের ভিতরে যাও, সিদ্ধান্ত ওইটাই হইল। সিদ্ধান্ত থেকে বাহির হয়ে, জরিভোট থেকে বাহির হয়ে এসে আল্লাহর নবীকে হাবিব ইবনে মালিক বললেন, নবী গো আপনারে আমি দুইটা প্রশ্ন করব, দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন নবীজি আপনারে আমি মারবো না, কালেমা নিয়ে বাড়ি যাব। এক নম্বর প্রশ্ন, সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন, এই মুহূর্তে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করিয়া চাঁদটাকে আপনি দুই টুকরা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ রে এই মুহূর্তে দুই টুকরা হইয়া যা। সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরা হইয়া থর 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 করে বাদান রে কাঁপতেছে। নবী আমার ডাকতে বললেন, চাঁদ রে তুই কেন কাঁপতেছিস, কারণটা কি? চাঁদের ভিতর থেকে আওয়াজ হইয়া গেল, নবী গো আপনি আমার প্রশ্ন করার পরে আমি কোন বেদবি করলাম নি, সেই জন্য আমি চাঁদ কাঁপি। হাবিব ইবনে মালিক ডাকতে বললেন, নবী গো প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার। সত্যিকারের যদি আপনি নবী হইয়া থাকেন, এবার দুখণ্ডিত চন্দ্র আপনি পূর্ণিমার চাঁদ করে দেখাইয়া দেন। এবার দুখণ্ডিত চন্দ্র পূর্ণিমার চাঁদ করে আপনি দেখাইয়া যদি দিতে পারেন, আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আকাশের দিকে তাকাইছে। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বললেন, নবী গো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, সত্যিকারের যদি আপনি নবী হয়ে থাকেন, এবার দুখণ্ডিত চন্দ্র পূর্ণিমার চাঁদ করে আমারে দেখাইয়া দেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, দুখণ্ডিত চাঁদ পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যাও। সঙ্গে সঙ্গে দুখণ্ডিত চাঁদ পূর্ণিমার চাঁদে পরিণত হইয়া যায়। হাবিব ইবনে মালিক অমনি অর্ধেক ঈমান আইনা ফালা। কেমন ঈমান আনছিলেন, আজকেও যদি মুসলমান ওই রকম ঈমান আনতো, যেরকম ঈমান আনছিলেন তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমেদ মাদানির মতো, মুহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, খান জাহান আলীর মতো, ইব্রাহিম বকরির মতো, আজকেও যদি ৫ জন মুসলমান বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি ময়দান কাঁপায় দিতে পারতে, খোদার কসম লক্ষ্য করে দেখা যাইত এক আমেরিকা কেন, লক্ষ আমেরিকা মুসলমানের পায়ে সিজদায় ডুবে যেত। চিৎকার করে কণ্ঠে কিনা কিন্তু মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দুর্বল হলে চলবে না, মুসলমানের ইমান থাকতে হবে তারেক বিন জিয়াদের মতো। মুসলমান এমন ইমান আনছিলেন, যখন মুসলমান আযান দিত রাজা গোবিন্দের বিল্ডিং এর ইট খইসা পড়ে যাইত। কথা কোন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখা যায়, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা দেখলেন পরিস্থিতি ভয়াবহ, কি করা যায়? শেষ মুহূর্তে লক্ষ্য করে দেখা গেল আল্লাহর নবী ফাতে মক্কা যেদিন কায়েম হয়ে গেছে, লক্ষ্য করে দেখা যায় বন্ধুগণ আমার, ভাইরা আমার, খানায় কাবার গেলাম দইরাও কাফেররা পলাইছে। আল্লাহর নবী বললেন ফাতে মক্কা হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, আমি সবাইকে মাফ করলাম। আল্লাহ পাক আয়াতে কারীম নাযিল করলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ বললেন আপনি সবাইকে মাফ করলে অসুবিধা নাই, তবে আপনার চরিত্র নিয়ে যারা কটূক্তি করছে তাদেরকে মাফ করা সম্ভব হবে না। সঙ্গে সঙ্গে ওই জায়গায় হত্যা করেছে। আজকে লক্ষ্য করে দেখা যায় আল্লামা মামুনুল হককে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে এই সরকার কি ষড়যন্ত্র করে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, মানুষের ভিতরে একটা কুচ্ছা রাখায় দিয়েছিল।
আজকে 17 বছরে তুমি যা কামাই করছো লক্ষ্য করে দেখা যায় আজকে আলেম ওলামাদের বিরুদ্ধে এই ধরনের খারাপ মন্তব্য করার কারণে 17 বছর পরে আহারে মরা মানুষটার মূর্তি মানুষ কিভাবে ভাঙতিছে শেষ মুহূর্তে এমন কাজে তুমি করছাও বাংলাদেশের জন্য তোমার বাবার মাথার উপর পোশাক করতেছে কথা কয় না কি সুনাম অর্জন করছে যেখানে যান সেখানে মূর্তি ঘরে মূর্তি বাবারে মূর্তি বাপরে বাপ অফিসে মূর্তি মূর্তি আর মূর্তি মূর্তি সরাসরি লেগে গেছে বন্ধুগণ আমার ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকাইয়া রইছে কথা মনে আসেনি নবী গো জাহান্নামে গিয়া দেখলেন 7টা দরজা বন্ধ কথা মনে আসেনি জান্নাতের 8টা দরজা খোলা কারণটা কি ইতিম নবী আমার ডাকতে বললেন সাহাবারা রে আমি জান্নাত দেখতে গিয়ে দেখলাম জান্নাতের 8টা দরজা খোলা রাখছে বলে জান্নাতের 8টা দরজা কেন খোলা রাখছে বলে জান্নাতের 8টা দরজা খোলা রাখছে আমার একজন আশিকের জন্য বেলাল মনে মনে চিন্তা করে আমি তো নবীজির আশিক আমি আল্লাহর নবীর জন্য কতই না কষ্ট করছি আমার পায়ের সাথে রশি বাঁধিয়া উমাইয়ার নেতৃত্বে আবু জেহেলের নেতৃত্বে মক্কার ভিতর দিয়ে আমার খোলা পাথরের উপর দিয়ে আমার টাইনা আমার শরীরটা তছনছ করে দিয়েছে আমার চামড়াটা তুলে দিছে এরপরেও আমি নবীর কালেমা ছাড়ি নাই আমার আল্লাহকে ভুলি নাই আমি জানি অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতি করার মালিক আল্লাহ আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তাকাইয়া দেখো আমি নবীজির কালেমা পড়ার কারণে আবু জেহেলের নেতৃত্বে আমার শরীরটা টুকরা টুকরা করে কত জায়গায় ক্ষত বিক্ষত করে ফেলেছে আমার চামড়া তুলে নিছে আমি তো আমার নবীজির বেশি ভালোবাসি আমি তো আশিকে রাসূল বেলাল ডাকতে বললেন নবী গো আশিকে রাসূলটাকে আপনি একটু বলেন না আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবারা রে আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু বকর আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমরের দিলটা নরম না গরম আরো জোরে বলুন নরম না গরম হযরত ওমর রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায় রোম সম্রাট কায়সার পারস্য সম্রাট কিসরা লক্ষ্য করে দেখা গেল ওমরের সাথে যুদ্ধ করিয়া যখন বন্ধুগণ এবার পরাজিত হইল হযরত ওমর সর্বপ্রথম যাইয়া রোমের কালখানার তালা ভাঙিয়া দিল সমস্ত কয়েদিগুলা যার যার বাড়ির দিকে চলে যায় আমিরুল মুমিনিন হযরত ওমর চাটিয়াল ময়দানে একা একা ঘুরে বেড়ায় কোনো ভয় নাই কারণ একমাত্র ভয় করে আল্লাহকে পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না চিৎকার করে কোন ঠিক কিনা হযরত ওমরের কোনো ভয় নাই সমস্ত মানুষ জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন আপনি কেন সমস্ত জেলখানার তালাগুলা ভাঙিয়া জেলখানা মুক্ত করে দিলেন হযরত ওমর ডাক দেয় কয় আমি ওমর যে এই দেশের প্রেসিডেন্ট হব এই দেশে কোনোদিন জেলখানা থাকতে পারে না বলে কেন জেলখানা থাকতে পারে না আমি ওমর যে এই দেশের প্রেসিডেন্ট হব ওই দেশে কোনোদিন চোর থাকতে পারে না কারণ চোর থাকলেই তো জেলখানা থাকবে জোরে কোন ঠিক কিনা আর আমাদের দেশের এত চোরের চোর জনগণের মাল আত্মসাৎ কইরা বাংলাদেশ থেকে বিদেশে বাড়ি বানায় তবে মনে রাখবেন 10টা টাকাও বিদেশে থাকবে না সব চোরের টাকা বাংলার জমিনে আনতে হবে কথা কোন ঠিক কিনা চোরে চোরে তাল তো ভাই হয়ে গেছে রাগ করতেছেন আপনারা কষ্ট পাইতেছেন তবে বাবা 17 বছর প্রাণ খুলে কথা বলতে পারি না আপনারা শুনতে পারেন নাই মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব আসছে দেখবেন কয় এই মুহূর্তে 144 দ্বারা জারি করছে মাহফিল হতে দেবে না কথা কোন ঠিক কিনা
মানুষ কষ্ট কষ্ট করে চলে গেছে। কত নির্যাতন হয়েছে আমার আব্দুর রাজ্জাক ভাই, এই গ্রামে বাড়ি, মাদ্রাসার যিনি সেক্রেটারি, আমার ভাই আব্দুর রাজ্জাক ভাই কত নির্যাতিত হয়েছে, কত কষ্ট করছে, জেলখানায় থাকছে, এরপরেও 18 বছর হলো মাওলানা আব্দুল্লাহ আল আমিনকে দিয়ে এই মাহফিল সম্পূর্ণ করছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহ সেই জন্য প্রত্যেকটা মানুষেরই তো বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি মানুষের সহি থাকে, নিয়তের উপরই সব আমলের ফায়সালা হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী যখন বললেন আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, আবু বকর খুশি না বেজার? জোরে কোন? বেলাল খুশি না বেজার? বেলাল কষ্ট পাইতে যায়, আমি এত কষ্ট করলাম, আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর, যে ওমর মক্কার প্রেসিডেন্ট হয়ে গেছে, যে ওমর বাদাম রে রোম সম্রাট কায়সারকে পরাজিত কইরা, ও বন্ধু হযরত ওমর রোম সম্রাট কায়সার, বন্ধুগণ আমার ভাইরা আমার, তাদেরকেও পরাজিত কইরা বিজয়ের মালা গ্রহণ করেছে হযরত ওমর। লক্ষ্য করে দেখা গেল হযরত আবু বকরের ডানে বসে রয়েছে, হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আমার আবু বকরের কথা বলল, আমি ওমর নবীর জন্য যেই নবীর কালমা পয়রা গ্রহণ করেছে, এই ওমর নিজের কাল্লা কাইটা আল্লাহর নবীর পায়ে পড়িয়া আমি ওমর কালমা পড়া গ্রহণ করিয়া, আমি ওমর কালমা পড়ছি, আমি ওমর কোরআনটাকে বুকের সাথে জড়ায় ধরছি। আল্লাহর নবী আবু বকরের কথা বললেন, আমি ওমরের কথা বললেন না, কারণ বন্ধুগণ ওমর মনটা খারাপ করে বসে রয়েছে। আল্লাহর নবী বুঝতে পারছে, ওমরের দিকে তাকাইয়া ডাকতে বললেন, ওমর রে, জান্নাতে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ সুন্দর 3টা ঘর বানায় রাখছে। হযরত বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতের ভিতরে স্পেশাল করে কেন ঘর বানাইলো? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে আমার একজন আশিকের জন্য। বেলাল ডাকতে বললেন, নবী গো, আশিকটা কে? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, যার জন্য আল্লাহ 3টা ঘর বানাইছে জান্নাতে, তার নাম হলো হযরতে ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে 3টা ঘর বানাইছে। ওমরের ডানে বসে রয়েছে হযরত ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইনের জন্য লক্ষ্য করে দেখা গেল বন্ধুগণ, ওসমান জিন্নুরাইন নবীজির 2টা মেয়েকে বিয়ে করছে, একত্রে কিন্তু করেন নাই। গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে হযরত ওসমান জিন্নুরাইন। লক্ষ্য করে দেখা গেল আমি নবীজির 2টা মেয়েকে বিয়ে করেছি। আল্লাহর নবী তো আমার কথা কিছু বললেন না। দিনের নবী আমার মায়ার নবী ওসমানের দিকে তাকাইয়া ডাকতে বললেন, সাহাবারা রে, প্রত্যেকটা নবীর একটা করে জান্নাতে দোস্ত থাকবে, আল্লাহ আমারে একটা দোস্ত জান্নাতে দেবে। বেলাল ডাকতে বললেন, নবী গো, জান্নাতে আপনার দোস্তটা কে হইবে? হযরত বেলাল যখন বললেন, ইতিম নবী ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে আমার যিনি দোস্ত হইব তার নাম হলো ওসমান জিন্নুরাইন। ওসমানের ডানে বসে রয়েছে হযরত আলী, যিনি নবীর মেয়ে ফাতেমার বিয়ে করছে, যেই ফাতেমা হলো জান্নাতের সরদারিনী মহিলাদের, আর পুরুষদের জান্নাতের সরদার হলো হাসান আর হুসাইন। ধরে বলুন ঠিক কিনা? সেই ফাতেমা স্বামী হলো আলী। আলী মনে মনে ভাবতেছে, নবী আমার কথা তো কিছু বললেন না, আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন,
ওসমানের কথা বললেন, আমি আলীর কথা কিছু বললেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবারা রে, আলীর দিকে তাকাইয়া এবার বেলালকে ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে এবার আমার ঘরের পাশে একজনের ঘর থাকবে। এমন টাইমে বেলাল ডাকতে বললেন, নবী গো, আপনার ঘরের পাশে আবার জান্নাতে কার ঘর থাকবে? আল্লাহর পয়গম্বর আলীর দিকে তাকাইয়া ডাকতে বললেন, আলী রে, জান্নাতে আমার ঘর আর তোমার ঘর পাশাপাশি থাকবে। আলীর ডানে বসে রয়েছে হযরত আবু তালহা, এর ডানে বসে রয়েছে হযরত জুবায়ের। আবু তালহা শুধু বাদান রে হাতটা নড়াচড়া করে। কেন নড়াচড়া করে? এই হাতটা নড়াচড়া করার কারণে উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন কনিয়া নবীজির মাথার ভিতরে লোহার ডান দিয়ে আঘাত করেছে। আল্লাহর নবীর মাথার হেলমেটটা ভাঙ্গে মাথার ভিতরে বন্ধুরে হেলমেট ঢুকে পড়ছে। ইতিম নবী আমার উহুদের ময়দানে গর্তের ভিতরে পড়ে গেছে। পুরা মদিনা খবর হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ নাই রে, উহুদের ময়দানে শহীদ। পুরা মদিনা কান্নাকাটি লেগে গেছে। নবীজি বলে, নাই, নবীজি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া যায় না। এবার লঙ্কা তরোয়ালটা হাতের ভিতরে নিয়ে হযরত ওমর মদিনা দিয়ে ঘোরে আর বলতে আসো, এই মুহূর্তে যদি নবী নাই, এই যে আমার তরোয়াল থেকে রেহাই পাইবে না, এই তরোয়াল দিয়ে তার দুই টুকরা করে ফেলবো। হযরত ওমর বন্ধুরে মদিনার গলি দিয়ে লাঙ্গা তরোয়ালটা ঘাড়ে করে নিয়ে ঘুরে। এমন টাইমে লক্ষ্য করে দেখা গেল হযরত আলী ঘুরতে ঘুরতে উহুদের ময়দানে গিয়া দেখে আল্লাহর নবী গর্তের ভিতরে পড়ে রয়েছে। হযরত আলী ধরে চিৎকার দিয়ে নবীকে বুকের সাথে ধরে ধরে কান্দার ডাক দেয়, বলে, নবী গো, পুরা মদিনার মানুষ পাগল হয়ে গেছে। আপনি বলে নাই, পুরা মদিনা পাগল হয়ে গেছে। হযরত ওমর ডাঙ্গা তরোয়ালটি মদিনার গলিতে গলিতে করে আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে, আমি কথা বলতে পারতেছি না, আমার মাথার ভিতরে লোহার করা হেলমেটটা ঢুকে পড়ছে। পারবানি আমার মাথার ভিতরে থেকে লোহার করা হেলমেটটা খুলতে। হযরত আলী বাবা রে, শুনতে শুনতে নবীর একজন সাহাবী জোরে এসে ডাকতে বললেন, নবী গো, আপনার মাথার ভিতরে থেকে লোহার করা হেলমেটটা নবী আমি খুলতে পারবো। এই বলে যখন সাহাবী জোরে এসে ডান দিকের দাঁত দিয়ে কামড় দিয়ে জোরে নাড়া মারছে, সঙ্গে সঙ্গে সাহাবীর দুইটা দাঁত ভেঙে জমিনের ভিতরে পড়ে গেছে। সাহাবী বাম দিক দিয়ে বাবাঙ্গে আবার কামড় দিয়ে জোরে চারা মারছে। চারা মারার সঙ্গে সঙ্গে ও বন্ধুরে লোহার করা হেলমেটটা লক্ষ্য করে দেখা গেল মাথায় থেকে বাহির হইয়া যায়। ও বন্ধু উহুদের ময়দানে ও বন্ধু এমন ভাবে রক্ত ফিলকি দিয়া পড়তিছে। নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু উবাইদা, দৌড়ায় এসে ডাক দিয়ে বলে, কার রক্ত করে? আমি নবীজির রক্ত উহুদের ময়দানে পড়তে দেব না, আমি নবীজির রক্ত উহুদের ময়দানে থাকতে দেব না। আবু উবাইদা দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবীর রক্তগুলা চেটে চেটে খাইতেছে। ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, আবু উবাইদা রে, তুমি রক্ত পান করলা না, জাহান্নামের আগুন হারাম করলা। যুদ্ধ শেষ হয়ে গেছে, কাফেররা দেখলো মুহাম্মদ জিন্দা। আল্লাহু আকবার গো। এবার চিন্তা করলেন কি করা যায়। কাফেররা চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারতেছে। নবীর সাহাবী আবু উবাইদা, সাহাবী আবু তালহা তীরগুলা ডান হাত দিয়ে ঠেকাইলেন। একটা দুইটা তীর ঠেকাইলেন না, এই হাত দিয়ে 52টা তীর ঠেকাইলেন। 52টা তীর ঠেকাইয়া বাঁধান রে, এই হাতটা ক্ষত বিক্ষত হইয়া যায়। কিছুদিন পরে বাঁধান রে, হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। এই হাতটা নড়াচড়া করতে পারে না। আবু তালহা কয়, আমি যদি এই হাতটা আবার নবীরে দেখাইতাম, নবী গো, কাফেররা আমার এই হাতে তীর মারছে, নবী যে আমার হাতটা ছুঁয়া দিলে আমার হাত ভালো হয়ে যাইত। কিন্তু এই হাতটা তো আমি আল্লাহর জন্য রাইখা দিছি। আল্লাহ, তুমি
তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের আক্রমণে 52টা তীর ঠেকাইছি। আমি এই তীরটা, এই হাতটা আমি আল্লাহকে দেখানোর জন্য। আমি যদি সেদিন নবীকে বলতাম নবী আমার হাত ছুঁয়ে দিলেই আমার হাত ভালো হয়ে যেত, অথচ আজকে আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা, ওমরের জন্য জান্নাতে আল্লাহ 3টা ঘর বানাইছে। হযরত ওসমানকে বন্ধু বানাইলো, দোস্ত বানাইলো। আলীর ঘরটা নবীর পাশাপাশি রইল। নবী তো আমার কথা কিচ্ছু বললেন না। নবীজি বুঝতে পারছে হাতটা নড়াচড়া দেখে। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাতে আমার 2টা খাদেম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা করে খাদেম দিবে, আর আল্লাহ পাক আমারে 2টা খাদেম দিবে। বেলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2টা খাদেম কে কে হবে? বলে 1 নম্বর খাদেম হবে হলো আবু তালহা, আর 2 নম্বর খাদেম হবে জুবাইর। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা খুশি হয়ে গেল। বিশ্বনবী সাহাবাদের ডাকতে বললেন, সাহাবারা রে, আমি নবীজি আমার কাছে যাকাতের টাকা আইছে, ফিতরার টাকা আইছে, মান্নতের টাকা আইছে, হাদিয়ার টাকা আইছে, যাকাতের টাকা আসলে আমি নবীজি আসহাবে সুফার মাদ্রাসাকে বন্টন করে দেই। ওই মাদ্রাসায় ইতিম অসহায় ছাত্ররা থাকে। আমার কাছে মান্নতের টাকা আসলে আমি ওই আসহাবে সুফার মাদ্রাসায় বন্টন করে দেই। আমার কাছে হাদিয়া আসলে হাদিয়ার টাকাটা আমি নবীজি গ্রহণ করি, আর অন্য টাকাগুলা আমি মান্নতের টাকা, যাকাতের টাকা, ফিতরার টাকা, আবার যদি কেউ খুশি হইয়া দেয় মাদ্রাসায়, এটাও আমি আসহাবে সুফার মাদ্রাসায় দিয়ে দেই। ও শয়দাবাদ দুখিয়া বাড়ির বাবারা রে, শয়দাবাদ দুখিয়া বাড়ির বাবারা, তালিমুল ইসলাম দারুল উলুম কওমিয়া মাদ্রাসা, সেই নবীজির আসহাবে সুফার মাদ্রাসা। আর এই মাদ্রাসা একই মাদ্রাসা। এই মাদ্রাসা বাদাম রে সরকারি কোনো অনুদান আছে? জোরে বলেন আছে? এই মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই। আল্লাহর নবীর কাছে যাকাত আসতো, ফিতরা আসতো, মান্নত আসতো, ওসর আসতো, নবীজি সব টাকা আসহাবে সুফার মাদ্রাসায় দিয়ে দিত। আজকাল বাদাম রে এই মাদ্রাসা আসহাবে সুফারি মাদ্রাসা, তাই নবী আমার রুমাল বিছাইয়া, আল্লাহর নবী রুমাল বিছাইয়া সাহাবাদের ডাকতে বলেন, সাহাবারা রে, এই রুমালের ভিতরে আমি আসহাবে সুফার মাদ্রাসার জন্য তোমরা কেউ দিতে পারবানি? ও বন্ধুগণ, আপনাদের কাছে আমার একটা আবদার।